নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনারা জানেন যে এসআইআর এর বিরোধিতায় বিরোধীরা সুর সপ্তমে তুলে দিয়েছে। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক তাদের। সংসদের মকরদ্বারে জমায়েত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাহুল, প্রিয়াঙ্কা রয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার পদযাত্রা করবে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলোর প্রায় 200 সাংসদ। এখনো পর্যন্ত ক্যামেরাবন্দি যে ছবিটা আপনারা দেখছেন, আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে সেখানে রয়েছেন। জ্যোতির্ময় থেকে আমি আরো বেশ কিছু আপডেট জেনে নেব। জ্যোতির্ময়, কারা কারা এখনো পর্যন্ত এসেছেন? দেখো, ঠিক 11টা 17 লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষই দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায় এবং তারপরে ইন্ডিয়াজ ব্লকের সমস্ত সাংসদরা তারা বাইরে বেরিয়ে আসেন এবং এই মুহূর্তে মকরদ্বারের সামনে সমাবেশ চলছে এবং সেই জমায়েতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা উপস্থিত রয়েছেন। ভোট চুরির বিরুদ্ধে স্লোগান উঠছে। যেটা আলাদা করে নজরে পড়ছে তা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদরা তারা বাংলায় লেখা পোস্টার, বাংলায় লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এর পাশাপাশি এর আগের দিন মনীষীদের যে ব্যাজ তারা ব্যবহার করেছেন সেই মনীষীদের ব্যাজও তারা ব্যবহার করছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্ডিয়া ব্লকের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংশ্লিষ্ট রাজ্যের ভাষাতে তারা এই বিক্ষোভ দেখাবে বা তারা স্লোগান তুলবে। আমরা আজকে সেই ছবিটাই দেখতে পাচ্ছি। শরদ পাওয়ার বর্ষিয়ান সাংসদ এবং এনসিপি নেতা তিনি উপস্থিত রয়েছেন সোনিয়া গান্ধী এবং উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদরাই প্রায় অধিকাংশ সাংসদই আজকে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মকরদ্বার থেকে তারা পার্লামেন্টের ট্রান্সপোর্ট গেটের দিকে হেঁটে যাবেন এবং সেখান থেকেই নির্বাচন কমিশনের দিকে তারা এগিয়ে যাবেন। কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে রাস্তা ইতিমধ্যেই পুলিশ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে ব্যারিকেড দিয়ে এবং মাত্র 30 জন সাংসদকে জাতীয় নির্বাচন কমিশনের ভেতরে ঢুকতে দেওয়া হবে। বেশ।